একটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। সেই ক্ষমতাটা কি? যে সবার পেটের ভেতর ঢোকা, মানে কি হাসি না, মানে সবার খেয়াল রাখা যে তারা কি খাবে না খাবে। একটা সব থেকে বড় দায়িত্ব কিন্তু আমাদের মেয়েদেরই দেওয়া আছে। দেখবে সব থেকে বড় বড় জিনিসের দায়িত্ব কিন্তু আমাদের মেয়েদেরই দেওয়া থাকে। সেটাকে কি করতে হবে? সেটাকে আমাদের সযত্নে পালন করতে হবে। আমরা কিন্তু সেটাকে নিয়ে ছিনিবিনি খেললে চলবে না। তো আজকে হচ্ছে ৩,০০০ টাকায় রান্নাঘরের মা লক্ষ্মী কিনে নিয়ে আসবো। আমাদের মা লক্ষ্মীকে আমরা মেয়েরাই হচ্ছে মা লক্ষ্মী। তাহলে আমরা কি করব? ৩,০০০ টাকার মধ্যে মা লক্ষ্মী মানে ঠাকুর কিনে নিয়ে আসবো তা না। আমাদের মা লক্ষ্মী আমরা কাকে বলি? যখন আমরা রান্নাঘরে যাই তখন আমরা কি বলি? যে ঘরে মা লক্ষ্মী জিনিস যাতে নষ্ট না হয়, ঘরে মা লক্ষ্মী জিনিস যাতে শেষ হওয়ার আগে আগে বলে দিতে হয়। চালকে নেই বলতে নেই, চালকে বলতে হয় বাড়ন্তি। এগুলো আমরা কি বলি? মা লক্ষ্মী জিনিস। যেমন হচ্ছে আমাদের অন্ন, খাবার, জোগাড়, যেটা আমাদের সারা মাস আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। ঠিক আছে? তো আজকের হচ্ছে ৩,০০০ টাকার মধ্যে বাজেট কী দেবো, একদম নির্দ্বিধায় সুন্দর একটা বাজেট। বেশ অনেক রকম জিনিস আছে, আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রতিটা ঘরে মানে কোনো জিনিস বাকি নেই, অথচ ৩,০০০ টাকার মধ্যে আসবে। ঠিক আছে? সেইটাই আজকে এই বাজেটের মধ্যে থাকবে। এই বাজেটের লিস্টে সব রকম আপনারা পাবেন। দেখুন, ফার্স্ট হচ্ছে চাল, 15 কিলো চাল 48 টাকা করে। 15 কিলো চালের দাম হচ্ছে 720 টাকা। আমি ৩,০০০ টাকা বাজেট মানে বুঝতেই এবার হিসাব করুন। যে আপনারা মাসকাবাড়ি বাজার হচ্ছে যদি ৩,০০০ টাকা, এটা কিন্তু মাসকাবাড়ি বাজার। এর মধ্যে আবার অনেকেই বলবে যে খাওয়া খরচ, এটা খাওয়া খরচ না, মানে রেগুলারের বাজারের খরচ না, এটা হচ্ছে মাসের একটা রেশনের বাজারের খরচ। ঠিক আছে? 48 টাকা মানে 50 টাকা করে যে চালটা, সেটা আপনারা যখন মল ফল থেকে কিনবেন তখন কিন্তু আপনাদের ওটা 48 টাকা একটা বস্তা পড়ে যাবে। তো যাই হোক, 15 বস্তাটা যদি কেউ না কেনেন, 48 টাকার যে চালটা সেটা হচ্ছে 15 কিলো চালের দাম 720 টাকা। আটা হচ্ছে 12 কিলো আটা 35 টাকা করে আটা। 12 কিলো আটার দাম হচ্ছে 420 টাকা। তেল হচ্ছে সাদা তেল, 3 কিলো সাদা তেলের দাম 111 টাকা করে। 3 কেজির দাম হচ্ছে 333 টাকা। ঠিক আছে? ময়দা হচ্ছে 1 কিলো ময়দা, 1 কিলো যেহেতু 12 কিলো আটা নিচ্ছে, 1 কিলো ময়দা লুচি টুচি করার জন্য 1 কিলো ময়দা এনাফ। 1 কিলো ময়দা হচ্ছে 35 টাকার দাম, 35 টাকা। চিনি হচ্ছে 2 কিলো। চিনি হচ্ছে শুধু চা ফা করার জন্য, অনেকেই আছে চা খান, আবার অনেকের ঘরে আছে চা খান না, বেশি মিষ্টি দিয়ে। এখন সবার ঘরে ঘরে মিষ্টিটার চলটা কম আছে। 48 টাকা করে চিনির দাম। 2 কিলো চিনি হচ্ছে 96 টাকা। আচ্ছা, মুসুর ডাল 1 কিলো হচ্ছে 100 টাকা। 100 টাকার যে কিলোটা, 120 টাকার কিলোটা যখন আপনারা মলে যাবেন, যখন মলে বাজার করবেন, অনেকটা দেখবেন ডিসকাউন্ট পাবেন। 1 কিলো মুসুর ডালের দাম হচ্ছে 100 টাকা। মুগের ডালের দাম 1 কিলো হচ্ছে 110 টাকা মুগের ডাল। চা পাতা 500 গ্রাম চা পাতার দাম 150 টাকা, মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা একসাথে 500 গ্রাম চা পাতা 150 টাকা দিয়ে কিনি। আপনারা হচ্ছে বুঝে প্যাকেট অনুযায়ী কিনবেন। যেমন আমি 165 টাকার, 170 টাকার প্যাকেটও আমি মল থেকে কিনি। ঠিক আছে? আচ্ছা, নুন হচ্ছে 2 কিলো, নুন হচ্ছে 28 টাকা করে নুন। আর যদি আপনারা মল থেকে কেনেন এটাই হয়ে যাবে 25 টাকা। ঠিক আছে? তো 8 কিলো নুনের দাম, টাটা নুন যেটা, 28 টাকা করে। 2 কিলো নুনের দাম 56 টাকা। হ্যাঁ, চায়ের দুধ 500 গ্রাম চায়ের দুধ হচ্ছে 165 টাকা, যেটা আমি ব্র্যান্ডেড নাম বলছি না, অনেক কমের মধ্যে আছে। 165 টাকা চায়ের দুধ। সোয়াবিন হচ্ছে 2 প্যাকেট। কেন সোয়াবিনটা ইউজ করতে হবে? বাচ্চারা অনেক সময় আলু দিয়ে সোয়াবিন দিয়ে বাচ্চাদের তরকারি করে দিলে তাদের হচ্ছে ভীষণ উপকার হয়, তাদের সোয়াবিনটা প্রোটিনও আছে। সোয়াবিন 2 প্যাকেট 10 টাকা করে, 20 টাকা ফেলে রেখে দেবেন। দেখুন, 3,000 টাকার বাজেট মানে আপনাকে এইভাবেই চলতে হবে। ঠিক আছে? কিন্তু এই না যে আপনার কাছে বাজেট কত আছে, 6,000 টাকার। আর যেমন আয় সেরম ব্যয়। আমার 3,000 টাকা আছে, আমাকে 3,000 টাকার মধ্যে সব রকম আইটেম একটু একটু করে বুঝে বুঝে তুলতে হবে। আমরা সংসারের গৃহলক্ষ্মী এইভাবেই কিন্তু চালাই। আমি 3,000 টাকা কেন, আমি 10,000 টাকাও যদি আমি বুদ্ধি খাটিয়ে না করি, 10,000 টাকাও ঘরে মাসকাবারি বাজার কমতি পড়বে। ঠিক আছে? আচ্ছা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো 100 গ্রাম করে করে, তাহলে 300 গ্রাম হচ্ছে 200 টাকার মধ্যে আমাকে তুলতে হবে। আচ্ছা, 5 ফোড়ন হচ্ছে 10 টাকার। 5 ফোড়নটা 10 টাকা নিয়ে রাখাটাই ভালো। কেন? এটাও একটা টিপস দিচ্ছি, বেশি করে আপনারা যদি তুলে রাখবেন ওতে পোকা হয়ে যায়। তার থেকে অল্প 10 টাকা তুলে রাখবেন, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবেন। গোটা জিরে 20 টাকা। ধূপকাঠি হচ্ছে 20 টাকা, মানে ঘরে যেটা 10 টাকার। কলগেট হচ্ছে 150 গ্রাম 62 টাকা। আমি ব্র্যান্ডেড নাম বলছি না। এই বাজেটের লিস্টটা নিয়ে আপনারা যদি দোকানে দেন, যদি টাকাটা অ্যামাউন্টটা দেবেন না, এই বাজেটের লিস্টটা দেবেন, দেখবেন ওরা ঠিক দিয়ে দেবে। মানে আপনার এই বাজেটের মধ্যে হবে। আচ্ছা, সাবান হচ্ছে 100 গ্রাম করে, 3টে সাবান 25 টাকা করে নেয়, 75 টাকা। শ্যাম্পুর পাতা 20টা পাতা 20 টাকা।
ছোলা মটর একটু তুলে রাখবেন, 100 টাকার মতন তুলে রাখবেন, 50 টাকা করে করে দুটোই। আচ্ছা, তেজপাতা কেন ছোলা মটর দিলে, একটু ঘুগনি খেলেন, আপনার টিফিনের খরচাটা বাঁচবে। সবসময় বাইরের কেনা খাবারটা তো পয়সা যায়, একটু নিজে মনে হলো ঘরে লুচি ময়দা তুলেছি, যেমন 1 কিলো ময়দা তুলেছেন, তো তার সাথে একটু লুচি পরোটা সাথে একটু ঘুগনি ভালোই লাগবে। তেজপাতা 10 টাকার পাতা, পোস্ত হচ্ছে 100 টাকা। আমি কেন দিলাম 100 টাকার পোস্ত, অনেকেই আছে যেমন হচ্ছে ধরুন পোস্ত 100 টাকা তুলে রাখলেন, সেই দিন বাজার খরচা, যেদিন বৃহস্পতিবার অনেকে নিরামিষ খান বা শনিবার অনেকে যারা খান তারা হচ্ছে একটু ডাল করলেন, আলু দিয়ে পোস্ত দিয়ে কি ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করলেন, আর একটুখানি কোনো ভাজাভুজি কিছু করলেন, দেখবেন ভালো লাগবে, সেদিনে বাজার খরচাটা আপনার কমে গেল। তাহলে মাসকাবাড়ি বাজারে এমন একটা কিছু জিনিস ইনক্লুড করতে হবে যেখানে রেগুলারের যে বাজার মানে মাছের বাজার, সেখান থেকে বাঁচাতে গেলে মাসকাবাড়িতে কিছু জিনিস তুলে রাখতে হবে। যেমন সোয়াবিন তুললাম, সোয়াবিন আলু তরকারি করে নিলেন আর ডাল করে নিলেন, ভালোই লাগবে। একটু পাঁপড় ভেজে দিলেন, পাঁপড়টা আমি লিখিনি, একটা পাঁপড় আপনারা অ্যাড করে দেবেন। আচ্ছা, পোস্ত 100 টাকা। সার্ফ হচ্ছে 500 গ্রাম, সার্ফের দাম হচ্ছে 10 টাকা করে, পাতা কিনে নেবেন, 10 টাকা করে পাতা হচ্ছে 50 টাকা, 5টা পাতার দাম। ভিমবার হচ্ছে 30 টাকা। টোটাল বাজেট হলো কিন্তু 2762 টাকা। তাহলে আমি একটা মধ্যবিত্ত ঘরে 3000 টাকা বাজেটের মধ্যে দেখুন একদম 762 টাকা বাজেট হলো। আর হচ্ছে কত টাকা সেফ হলে 238 টাকা। এবার বলি এর মধ্যে কিছু কিন্তু অ্যাডও হতে পারে। যদি এই যে 238 টাকা বেঁচেছে মাসের, এটা তুললেন, তারপর হচ্ছে এই টাকাটা কিন্তু আপনি সংসারে লাগাবেন না, এই টাকাটা আপনি একটা ব্যাগে রেখে দেবেন। যখন দেখছেন এর মধ্যে হয়তো দেখা গেল হয়তো একটা সাবান আনতে হবে লাস্টের দিকে, হয়তো শুকনো লঙ্কা কি 10 টাকার সারা মাস যাবে, শুকনো লঙ্কাটা লাগবে, হয়তো একটা ধূপকাঠি লাগবে। আমি এখানে দুটো ধূপকাঠি এই কারণে বলছি, যখন আমাদের হাজব্যান্ডরা চাকরি করে ওরা নিজেরাও কিছুটা সংসারের জন্য যেমন একটু বিস্কুট আনে, তা একটু ধূপকাঠি আনে, মশা মারার ধূপকাঠি আনে, মর্টিন আনে, এগুলো অনেক কিছু কিন্তু নিজেরাও নিয়ে আসে, সেজন্য অনেকটা সেফও হয়। ঠিক আছে, যেমন আমার হাজব্যান্ড তো আনেই। ঠিক আছে, যেমন চাউমিন আমি এখানে ইনক্লুড করি না, আপনারা ইনক্লুড করবেন। চাউমিন, ম্যাগি, এগুলো বাচ্চারা যেগুলো খাবার খায় ওটা আমার হাজব্যান্ডই নিয়ে আসে, সেটা আমি মাসকাবাড়ির থেকে কিনি না। ঠিক আছে, ওটা ওই নিয়ে আসো। বিস্কুট, চাউমিন এগুলো সব আমার হাজব্যান্ডেরই দায়িত্ব। মর্টিন, ধূপকাঠি এগুলো সব আমার হাজব্যান্ডের দায়িত্ব, ও নিয়ে আসে, ওর টাকার থেকে নিয়ে আসে, মানে ওরই টাকা, হাজব্যান্ডেরই টাকা হবে। কিন্তু অনেকে আছে না যে নিজের যে হাত খরচাটা থাকে সেই হাত খরচার থেকে নিয়ে আসে। আমি ভিডিওর মাধ্যমেই বলছি, আমার হাজব্যান্ডের হাত খরচা দিয়েই ও নিজের সংসারী মানুষ, নিজের সংসারের জিনিসই কিনে নিয়ে আসে। ঠিক আছে, তো 238 টাকা আমার সেফ হলো। এবার আপনারা বলুন এই যে বাজেটটা, এই বাজেটটা যদি আপনারা অ্যাপ্লাই করেন মধ্যবিত্ত সংসারে আরামসে চলে যাবে হাজব্যান্ড ওয়াইফ, আচ্ছা বাচ্চা, একটা মা কি বাবা, মানে 4 জন ব্যক্তির আরামসে চলে যাবে, 4 থেকে 5 জন ব্যক্তির। ঠিক আছে, যদি হচ্ছে চালটা একটু বেশি লাগতে পারে সেই জন্য আটা আছে, চাল হচ্ছে হয়তো 15 কেজির জায়গায় সেখানে হচ্ছে দেখা গেল 25 কেজি চাল লাগলো। ঠিক আছে, তো এই বাজেটটা হচ্ছে আপনাদের দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন, আর হচ্ছে আমাকে কমেন্ট করে বলবেন যে এই হিসাবটা আপনাদের ভালো লাগলো কেন। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দেখুন মাসের প্রথম আসছে, মাসের প্রথম পড়বে, তার আগে আমি আপনাদের বাজেট নিয়ে আমার ভিডিওটা দেখবেন, বাজেটগুলো লিখবেন আর দোকানে চলে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব।